নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঐশী কিচেনের নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি রান্না করব মাটির চুলায় হাঁসের মাংস। মাটির চুলায় হাঁসের মাংস খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হাঁসের মাংস রান্নার জন্য একটা হাঁস কেটে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা গামলায় নিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, একটু পেঁয়াজ কুচি, সামান্য তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। উনুন জ্বালিয়ে একটা কড়াইয়ে তেল গরম করে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুর টুকরোগুলো উঠিয়ে নেব। এখন ওই কড়াইয়ে আর একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজের কালারটা হালকা বাদামি রঙের হলে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটায় তেল উঠে গেলে আগে থেকেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে কড়াইয়ে তেল মশলা লেগে না যায়। এখন 5 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে মাংসটাকে 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মাংসে তেল ছেড়ে দিয়েছে। এখন আগে থেকেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এখন দিয়ে দেব। মাংস রান্নায় গরম জলটা ব্যবহার করলে মাংস রান্নাটা খেতেও ভালো লাগে আর সেদ্ধটা ভালো হয়। তো রান্নাটা হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে, মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের ঝোলটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল হাঁসের মাংস।